মৌমাছির সাথে মুসল্লিদের বন্ধুত্ব। মধু বিক্রির টাকায় চলে মসজিদ। মসজিদের মিনারে সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি, বাহিরে মৌমাছির গুনগুন শব্দ, আর দেয়াল ও ছাদের কার্নিশে ঝুলছে সারি সারি মৌচাক। মৌমাছিদের অভ্যর্থনায় মসজিদে নামাজ পড়তে ঢুকেন মুসল্লিরা। দেখে মনে হবে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সঙ্গে মৌমাছিদের রয়েছে নিবিড় বন্ধুত্ব। এমন চমৎকার দৃশ্য দেখা যায় সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মামুদ্দি জামে মসজিদে। সরজমিনে গিয়ে দেখা যায় মসজিদের চতুর্পাশে অসংখ্য মৌচাক। প্রতি বছর সরিষার মৌসুমে যাকে যাকে মৌমাছি এসে এই মসজিদের দেয়াল ও ছাদের কার্নিশে বাসা বাঁধে। এসব মৌচাক থেকে সংগৃহীত মধু বিক্রি করে মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। মজার ব্যাপার হলো মৌচাকের নিচ দিয়ে মুসল্লিরা চলাচল করলেও মৌমাছি কখনো কাউকে হুল ফুটায় না। মামুদ্দি মসজিদের নিয়মিত মুসল্লি আমজাদ হোসেন বলেন, গত 8 থেকে 10 বছর ধরে এভাবে মসজিদের কার্নিশে মৌমাছি বাসা বাঁধে এবং নির্দিষ্ট সময়ে চলে যায়। এসব মৌচাক থেকে সংগৃহীত মধু বিক্রি করে মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদের ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, গত 10 বছর ধরে মৌমাছি মসজিদের চারপাশে বাসা বেঁধে বসবাস করছে। তারা আমাদের কোনো ক্ষতি করে না, আমরাও তাদের কোনো ক্ষতি করি না। প্রাণীবিজ্ঞানীদের মতে মৌমাছি সবসময় নিরাপদ ও যেখানে পর্যাপ্ত খাবার থাকে সেই স্থানে বাসা বাঁধে। গ্রামটিতে প্রচুর সরিষার আবাদ হয়, যা মৌমাছির বসবাসের জন্য অন্যতম কারণ। আমি এই মসজিদের ইমাম খতিব, প্রায় 7 বছর রানিং চলতেছে। তো এখানে গত বছর এই মসজিদে দেখেন উজুখানের নিচে মানুষের দাঁড়াইলে, লম্বা মানুষ দাঁড়াইলে বেজে যাবে। হ্যাঁ, তারপরেও মানুষের কোনো ক্ষতি করে না। এটা আল্লাহ তাআলা বিশেষ রহমত ছাড়া আর অন্য কিছু আমরা বুঝতে পারি না। আর এখানে 7-8 কেজি থেকে ধরে গত বছর একবার 11 কেজি 12 কেজি মধু নামানো হচ্ছিল। তা এবারেও কয়েকবার কাটা হয়েছে। সবই একবারে কাটা যায় না, হয়তো 3টা বা 4টা কাটলো, পরবর্তীতে দেখা গেছে 15 দিন পরে আবার কয়টা কাটলো, মোট 11টা একসাথে কাটা হয় না। আচ্ছা, মধু বিক্রির টাকাটা আপনারা কি করে? বিক্রির টাকাটা যে মসজিদের ফান্ডে জমা থাকে, মসজিদের উন্নয়ন করতে কাজ করা হয়। আপনাদের মসজিদের নাম কি? মামুদ্দি জামে মসজিদ। মামুদ্দি জামে মসজিদ। আচ্ছা, এখানে দেখতেছি আমরা অনেকগুলা বল্লার চাক, মধু বল্লার চাক। তো এই চাকগুলা কি কোনো চাষের চাক নাকি এইভাবে? না, এটা এমনিতেই। কত বছর যাবত এই চাকগুলো আছে? এটা এর আগে আমি এখানে প্রায় 6 বছর, 7 বছর আমি দেখতে আছি। এর আগে একবার ছিল চিহ্ন দেখা, গত বছর ছিল এক করে 11টা চাক ছিল। 11টা চাক ছিল। আচ্ছা, প্রতি সিজনে এই চাকগুলো থেকে কত কেজি মধু নামাইতে পারেন? টোটাল কোনো হিসাব নাই, একবার প্রতি কাটাতে 7-8 কেজি বা তার বেশি আসে। আচ্ছা, এখানে মুসল্লিদের উপর কি বল্লা কখনো আক্রমণ করছে কিনা সেই ব্যাপারে? স্বাভাবিকভাবে আক্রমণ করেন সাধারণত। যদি মানে চলার কালে যদি হঠাৎ করে গায়ে বৈশা পড়ে, মানে উঠতে গিয়ে, তাহলে হয়তো ডিস্টার্ব করলে, কিন্তু ওদেরকে উপর আক্রমণ না করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এখানে মুসল্লিরা উজু করে গেছে কতক্ষণ আগে। আমরা আসর নামাজ পড়লাম, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। কোনো মুসল্লি কোনো অর্থ শুনতে নেই, এটার কারণে আমরা কারোর উপর কোনো আক্রমণের কারণে আমরা অসন্তুষ্ট না, আমরা সবাই সন্তুষ্ট। আমি এখানে আছি, আমি ওইখানে তো একবারে বললাম নিচে আমার আমি ওইখানে মিছিল করে আসছি। আমরা এখানে নামাজ পড়তে আসলে বলার চাক দেখি এবং বলার কোনো অসুবিধা হয় না। বলার সাইডে আসি যাই, এটা বসে প্রতি সিজনে আসলেই, শীত সিজনে আসলেই এটা বসে। প্রায় 11টা বলার চাক আসে মসজিদে। এটা মসজিদে একটা উন্নয়ন হয়, এটা আল্লাহর তরফ থেকে আসে।